আচ্ছা ভাই, একটু একটু খেয়াল করি, আমাদের প্রশ্নে একটু টাইপে ভুল আছে, একটু খেয়াল করো। প্রথমে যেটা লেখা আছে 1 নম্বর কোশ্চেনে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এটা হবে 1 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট। ঠিক আছে, ঠিক করে নাও, 1 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট। আর অ্যান্সার যেটা আছে ওটা 1.16 লেখা, এটা হবে 1.61। বুঝছো ভাইয়া, 1.61। তাহলে আসো আমরা যদি ম্যাথটা দেখো, তাহলে এই ডাটাগুলা দেওয়া আছে, তাহলে এখানে লেখা হচ্ছে পুরুত্ব। পুরুত্ব টি ইকুয়াল হচ্ছে 1 মিলিমিটার। ভাই আর কথা না, একটু একটু 1 × 10⁻³ মিটার। তাহলে আমরা জানি ভিএইচ ইকুয়াল হচ্ছে বিআই ডিভাইডেড বাই হচ্ছে এনটি কিউব। এখন ভাইয়া বলো তো, সাইন থিটা লিখি নাই, তাই না? কারণ কি ভাইয়া, ওই যে 90 ডিগ্রি থাকলে ওইটার লেখা লাগে না। এখানে যদি আমরা মানটা বসাও, বি এর মান দেওয়া আছে ভাইয়া, বি এর মান দেওয়া আছে 0.1, আই এর মান 1.5, এন হচ্ছে 5.85, 10⁻28, টি এর মান 1 × 10⁻³। কারণ মনে আছে ভাইয়া, এখানে যে কিউটা আছে, আমরা থিওরি প্রমাণের সময় মনে আছে ই এর জায়গায় কিউ ধরছিলাম, তাহলে এই কিউ দ্বারা বোঝায় ইলেকট্রনের চার্জ। তাহলে বসাও 1.6 ইন্টু হচ্ছে 10⁻19। তাহলে দেখো তো ভাইয়া ভিএইচটা কত আসে, ওইটা আসে কিনা। 1.61 আর কি, না? আচ্ছা, 60 10⁻8 ভোল্ট। তা আসলে আমরা পরের কোশ্চেনটা যাই। সেকেন্ড যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 2। সেকেন্ড কোশ্চেনটা এবার দেখো, এটা চুয়েটে 2004-05 সালে আসছে। বলা হচ্ছে 10⁻² টেসলা এর চৌম্বক ক্ষেত্রে 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা তারের ভেতর দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে এটি, ভাই একটা তারের কথা বলছে কিন্তু, হ্যাঁ একটু খেয়াল রাখো, একটা তারের ভেতর দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে এটি 8.5 10⁻³ নিউটন বল অনুভব করে। চুম্বক ক্ষেত্র ও পরিবাহীর মধ্যবর্তী কোণ বের করো। বলতে একটা তারের জন্য আমরা দুইটা সূত্র পড়ছিলাম ভাইয়া, একটা হচ্ছে এফ ইকুয়াল কিউ ভিবি সাইন থিটা, আর আরেকটা সূত্র পড়ছে এফ ইকুয়াল আই এল ভি সাইন থিটা। বলতো কোনটা কার জন্য? এটা কার জন্য? এটা কার জন্য? গতিশীল আধানের জন্য। আর এটা একটা পরিবাহী তারের জন্য। তার মানে সেকেন্ড সূত্রটা হবে, তাহলে লেখা হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে আই এল বি সাইন থিটা। তাহলে এফ ইকুয়াল আই এল বি সাইন থিটা, তাহলে এখান থেকে যদি আমরা সাইন থিটার ভ্যালু বের করি, সাইন থিটা সমান সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই হচ্ছে আই এল বি, বা সাইন থিটা সমান সমান, তো বলের মানটা দেওয়া আছে 8.5 ইন্টু হচ্ছে 10⁻³, আই এর মান দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তারটার দৈর্ঘ্য 40 সেন্টিমিটার মানে হচ্ছে 0.4, আর চুম্বক ক্ষেত্র হচ্ছে 10⁻², বা সাইন থিটা ডান পাশটা দেখো তো কত আসে, 0.708। তাহলে এটা আসছে 0.708, বা থিটা ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স 0.708। কত আসে? মিলছে 45.00। আচ্ছা, 45.09 ডিগ্রি। আসো আমরা 3 নম্বর কোশ্চেনটা আসো। আচ্ছা ভাই, 3 নম্বর কোশ্চেনটা একটু দেখি। বলা হচ্ছে 2 সেন্টিমিটার চওড়া
এবং 1.0 মিলিমিটার পুরু মানে পুরুত্ব বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট সেন্টিমিটার আচ্ছা পুরো একটি তামার পাতকে একটি চুম্বক ক্ষেত্রে রাখা হলো। চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বি ইকুয়াল 1.5 ওয়েবার পার মিটার স্কোয়ার। বলতে আমরা জানি টেসলা আর ওয়েবার পার মিটার স্কোয়ার একই কথা, সেম। বলা হচ্ছে পাতটির ভেতর দিয়ে 200 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করা হলে পাতটিতে কত হোল ভোল্টেজ পাওয়া যাবে। আচ্ছা, চুম্বক ক্ষেত্রের প্রাবল্য দিক পাতটির তলের সাথে 90 ডিগ্রি কোণে আছে, থিটা 90 ডিগ্রি। তা আসলে ভাইয়া এখানে এক জায়গায় একটু চেঞ্জ করা লাগবে তোমার। এই যে এন এর মানটা, এন সমান সমান দেওয়া আছে হচ্ছে 8.4 ইন্টু হচ্ছে 10⁻28 পার সেন্টিমিটার কিউবে দেওয়া আছে। কিন্তু ভাই আমাদের এসআই এককটা কি পার মিটার কিউব। তাহলে খেয়াল করে একটু দেখাই দিচ্ছি, পার সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1/সেন্টিমিটার কিউব। এটা মানে হচ্ছে ভাইয়া 1/10 স্কোয়ার তারপর কিউব। তাহলে তুমি খেয়াল করতে এটা উপর উঠে যাবে, কত হয় 10⁶। তাহলে এত কিছু তোমার মনে রাখার দরকার নেই, তুমি এটা খালি মাথায় রাখো, পার সেন্টিমিটার কিউব থেকে তুমি যদি পার মিটার কিউবে যাইতে চাও তাহলে ইন্টু 10⁶, এটা এক জায়গায় লিখে রাখো। হ্যাঁ, পার সেন্টিমিটার কিউব থেকে যদি আমরা পার মিটার কিউবে যাইতে চাই তাহলে 10⁶ দ্বারা আমরা গুণ দিব। তাহলে এটা আসবে হচ্ছে 8.4 10⁻28 ইন্টু হচ্ছে 10⁶ পার মিটার কিউব। তাহলে 8.4 10⁻34 পার মিটার কিউব। তাহলে এন এর মানটা আমরা পাইছি। এখন আমাদের কাছে চাইছে ভাইয়া তারা হল ভোল্টেজটা কত। বাকি মানগুলো যদি আমরা একটু এখানে লিখে দিই, পুরুত্ব টি সমান সমান দেওয়া আছে হচ্ছে 1 মিলিমিটার, 1 ইন্টু 10⁻³ মিটার। আচ্ছা, এর ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ভাইয়া, কারেন্ট যাচ্ছে তড়িৎ প্রবাহ যে আই বলে দিছে 200 এম্পিয়ার, আর চুম্বক ক্ষেত্র বি বলে দিছে 1.5 টেসলা। আমরা ভিএইচ বের করব। তাহলে দেখো আমরা জানি ভিএইচ ইকুয়াল হচ্ছে বিআই ডিভাইডেড বাই এনটি কিউব, বা ভিএইচ ইকুয়াল হচ্ছে 1.5 আই হচ্ছে 200, এন হচ্ছে 8.4 10⁻34, টি হচ্ছে 1 ইন্টু 10⁻³ আর কিউ হচ্ছে 1.6 10⁻19, 2.23 10⁻11 10⁻11 ভোল্ট। চার নম্বর অঙ্কটা তোমরা করো। হ্যাঁ, এটা শেষ হলে 4 নাম্বারটা করো। হ্যাঁ না, এই যে একটু পুরুত্ব, আর এই যে প্রশ্ন হচ্ছে এই যে এটা, এখান তো এল লাগে না তো, সূত্র টি হচ্ছে পুরুত্ব। অপশন দেওয়া আছে, অ্যান্সার মিলায় নিও। বলা হচ্ছে 4 নাম্বারটা দেখো যারা পারতেছো না। 1 মিটার দৈর্ঘ্য একটা সোজা তারের মধ্য দিয়ে 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে।
তারটি 0.1 ওয়েবার পার মিটার স্কোয়ার ফ্লাক্স ঘনত্বের, ভাইয়া ওয়েবার পার মিটার স্কোয়ার ফ্লাক্স ঘনত্ব, ফ্লাক্স ঘনত্ব মানে চুম্বক ক্ষেত্র, বুঝছি ভাইয়া? এককটার দিকে খেয়াল করলে বুঝতে পারবা তুমি, ওয়েবার পার মিটার স্কোয়ার বলছে। আচ্ছা, একটি সুষম চুম্বক ক্ষেত্রের সাথে 630 ডিগ্রি কোণে অবস্থান করলে কত মানের বল অনুভব করবে? তাহলে ভাই এটা সরাসরি সূত্র ভাই, এফ ইকুয়াল আমরা জানি হচ্ছে আই এল বি সাইন থিটা। তাহলে মান বসাও ভাইয়া। আই হচ্ছে 5 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তারের দৈর্ঘ্য বলে দিছে 1 মিটার, বি এর মান বলছে 0.1, কত ডিগ্রিতে রাখছো? 30 ডিগ্রিতে, তাহলে সাইন 30 ডিগ্রি কত আসছে? 0.25। অপশন ডি তে আছে দেখো, 0.25 নিউটন। আচ্ছা, পরের কোশ্চেনটা আসো ভাইয়া, সিলেট 19-এর যে কোশ্চেনটা আছে ভাইয়া, এটা একটু দেখো, একটা সৃজনশীল দেওয়া আছে, আসো দেখো কোশ্চেন 5 সিলেট 19। ভাই কথা না, একটু প্রশ্নটা একটু বুঝো ভাইয়া, ঠিক আছে? প্রশ্নটা একটু খেয়াল করো, দুইটা চিত্র দেখানো আছে, দুইটা চিত্রের মধ্যে পার্থক্য আছে। এটা আমরা লাস্ট ক্লাসে লাস্ট যে থিওরিটা পড়েছি ওইটা তোমার মনে আছে কিনা? দুইটা সমমুখী সমান্তরাল তার, দুইটা তারের মধ্যে যদি একই দিকে কারেন্ট যায়, তার দুইটা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ কি জানি করে, আর যদি আমরা উল্টায় দিছিলাম, মনে আছে কিনা, তখন হচ্ছে তার উল্টা ঘটনাটা হয়েছিল। এখানে দেখো চিত্র 1-এ দুইটা তারের মধ্যে দিয়ে একই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর চিত্র 2-এ একটাতে উপরে কারেন্ট যাচ্ছে, আরেকটা কি নিচে কারেন্ট যাচ্ছে। তাহলে ওই থিওরিটার ম্যাথ হচ্ছে এটা। তো ফার্স্টে আসো, আমরা যদি প্রথম ম্যাথটা খেয়াল করো, গ নাম্বার কোশ্চেনে বলছে উদ্দীপকে ব্যবস্থা এর পি বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান বের করো। খেয়াল করো, ব্যবস্থা এর পি বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান বের করো। আসো, গ নাম্বার। বা একটু কথাটা একটু বুঝো, থিওরির সাথে মিল রেখে সুন্দর একটা ম্যাথ। ছবিটা আগে দেখো ভাইয়া, গাইডের ছবিটা সুন্দর করে আঁকতে পারে না, যার কারণে বোঝা যাচ্ছে না। সব একটু খেয়াল করো। হয়তো তোমার কাছে মনে হইতে পারে পি বিন্দুটা বাইরে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি না। ছবিটা খেয়াল করো, ছবিটাতে এমন ভাবে দেখাচ্ছে মনে হচ্ছে কি পি বিন্দুটা কি বাইরে, এটা অ্যাকচুয়ালি এরকম ভাই, দেখে ছবিটা এমনি আসছে। তারা এই যে এই পয়েন্টটাকে দেখো, এখানে একটা পয়েন্ট দেখেছে, কিন্তু এই পয়েন্টটাকে আমরা অনেক সময় জায়গা না হলে টান দিয়ে লিখি না পি, ওইটাই লেখছে। এখন টাইপের কারণে এটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে পি বাইরে, বুঝছো ভাইয়া? পি বিন্দু বলতে অ্যাকচুয়ালি এই পয়েন্টটাকে বলছে। আর লাস্ট ক্লাসে থিওরি পড়েছে, দেখি ভাই তোমরা বলবা, বলতো এই জায়গায় একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, হ্যাঁ, এই জায়গায় একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এই জায়গায় একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এটা কে তৈরি করে? এ প্রথম তারটা। তাহলে তোমার যে বলছে ভাইয়া পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করে, এই কথার মানে কি এই প্রথম তারটার জন্য এখানে কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে? তোমরা তো ছবি আঁকছো, তোমাদের বোঝার সুবিধার্থে ভাই তাহলে আপাতত এটা মুছে দিই। তাহলে বলতো ভাইয়া পি বিন্দুটা কতটুকু ডিস্টেন্সে আছে? d1 দূরত্বে। তাহলে লেখা হচ্ছে প্রথম তারের জন্য জন্য d1 দূরত্বের পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান।
তাই সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল হচ্ছে মিউ নট, কত ছিল ভাইয়া, I1 ডিভাইড বাই 2 পাই, বলতো 2 পাই এ ছিল তাই না, এ ছিল হচ্ছে তারের থেকে দূরত্ব, আর এটা হবে এখন কি ডি, তাহলে লেখা হচ্ছে D1 মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই এ। একটা তার হতে এ দূরত্বে, মিলছে পাইছি, একটা তার হতে এ দূরত্বে চুম্বক ক্ষেত্রের সূত্র ছিল মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ, এর জায়গায় ডি। তাহলে ভাই মান বসাও, মিউ নট মানে হচ্ছে 4 পাই ইন্টু হচ্ছে 10⁻7 ইন্টু I1 এর মান বলে দিছে দেখো 1 এম্পিয়ার, 2 ইন্টু 3.1416 D1, এই ডিস্টেন্সটা আমাদেরকে বলে দিছে প্রশ্নে 0.5। তাহলে দেখো তো ভাই কত আসে, 4 ইন্টু 10⁻7 টেসলা। আচ্ছা আসো ঘ নাম্বার কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে ব্যবস্থা এ এবং ব্যবস্থা বি এর তারগুলোর মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি হবে কিনা। এখন ভাই ম্যাথটা করার আগে তোমরা বাইরে বলো তো কোনো পার্থক্য হবে কিনা। হবে, লাস্ট ক্লাসে তো আমরা এটা থিওরিতেই প্রমাণ করছি তাই না ভাইয়া। একই দিকে কারেন্ট গেলে কি করে, আকর্ষণ না বিকর্ষণ, আকর্ষণ করবে, তার দুটা পরস্পরকে আকর্ষণ করবে, আর বিপরীত দিকে গেলে তার দুইটা কি করবে, বিকর্ষণ। এখন সেটা আমরা ম্যাথমেটিক্যালি করবো আর কি থিওরিটা। তাহলে আসো, তাহলে ফার্স্টে লেখা হচ্ছে ঘ নাম্বার, ব্যবস্থা এ। আমরা এ ব্যবস্থার জন্য আমরা ছবিটা আঁকলাম। তাহলে এখানে দুইটা তার দেখালাম, এই দুইটা তারের মধ্য দিয়ে, এটার মধ্যে দিয়ে I1 আর এটার মধ্যে দিয়ে I2 একই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, আর দুইজনের মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে D1। আর এটাকে নিলাম আমরা 1 নং, এটাকে দিলাম হচ্ছে 2 নং। ভাই সবাই পারবা, একটু বলবা, বলতো ভাই 2 নং তারটা এমন একটা স্থানে আছে যে স্থানে চুম্বক ক্ষেত্রটা তৈরি করছে কে, 1 নং তারটা। আচ্ছা, তাহলে 1 নং তারটা যে চুম্বক ক্ষেত্র তৈরি করবে সেটা কোন দিকে ভাইয়া, আমরা জানি বৃদ্ধাঙ্গুলটা কারেন্টের দিকে দিলে এই আঙ্গুলগুলা দেখে যে নিচ থেকে উঠে এসে এখানে ভেতরে ঢুকবে, তাহলে ভেতরে ঢুকলে কি হয়, ক্রস। তাহলে এটা এমন একটা চুম্বক ক্ষেত্র আছে যে চুম্বক ক্ষেত্রটা এখানে ক্রস। আচ্ছা, তাহলে আমরা যদি লিখি 1 নং তারের জন্য, তারে তড়িৎ প্রবাহের জন্য, প্রবাহের জন্য 2 নং তারে ক্রিয়াশীল বল, বল, তাহলে এটাকে F2 দ্বারা ভাইয়া মনে করো প্রকাশ করলাম। কালকে সূত্রটা পড়ছিলাম দেখো, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই ডি ইন্টু হচ্ছে L2। এখন ভাইয়া আমাদের একটা প্রবলেম হয়েছে এখানে, যেটা L2 বা L1 এর আমরা মান জানি না, তাই না ভাই। L2 বা L1 এর মেবি মান বলে না, বলছে, হ্যাঁ, আর তাহলে তো সবই বলে দিছে। তাহলে এখানে আমরা ভ্যালুগুলা বসাও ভাইয়া। তাহলে F2 ইকুয়াল হচ্ছে মিউ নট 4 পাই 10⁻7 I1 I2 1 করে তাই না ভাইয়া, 1 1 2 ইন্টু 3.14, আচ্ছা 2 পাই লিখে দিই, তাহলে 2 পাই কাটা চলে যাবে, ইন্টু হচ্ছে D1 0.5, L1 কত ভাইয়া 10। তাহলে দেখো এখান থেকে কত আসে, 4 ইন্টু 10⁻6। ভাইয়া এই মানের চেয়ে ইম্পর্টেন্ট এই বলটা কোন দিকে কাজ করতেছে বলো, এটা পারা লাগবে।
লাস্ট ক্লাসে এই দিকটা দেখাইছি। বলতো এই বলের দিক বের করি কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে, তাই না ভাইয়া? এফ বি আই, তাহলে আমাদের বি এর দিকে যাবে, এই যে এখানে খেয়াল করো, বি এর দিকে যাবে এই আঙ্গুলটা, আর এই আঙ্গুলটা যাবে আই এর দিকে। তাহলে দেখো এই যে বি ভিতরের দিকে দিলাম, তাই না ভাইয়া? তাহলে আমাদের আই উপরের দিকে, এই যে এটা আই, আই উপরের দিকে, তাহলে এটা এফ, এফ কোন দিকে? বাম দিকে, ভেতরের দিকে। তাহলে এখানে আমরা দেখায় দাও 2 নাম্বার তারের উপর একটা বল তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের ভেতরের দিকে, এটা হচ্ছে F2। এবার ভাইয়া আমরা 1 নাম্বার তারের জন্য যদি চুম্বক ক্ষেত্রটা দেখাইতে চাই, বলতো এই যে 2 নাম্বারের উপর ডান হাত ধরলাম, তাহলে এটা কোন দিকে আসবে 1 নাম্বারের জন্য? উপরের দিকে, বাইরের দিকে। তাহলে ডট দিয়ে দাও এখানে আশেপাশে। এবার আসো 2 নং তারে তড়িৎ প্রবাহের জন্য 1 নং তারে ক্রিয়াশীল বল F1 সমান সমান মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই D1 ইন্টু হচ্ছে L1, বা F1 ইকুয়াল হচ্ছে 4 পাই 10⁻⁷ 1 1 2 পাই 0.5 ইন্টু হচ্ছে 10। F1টা কত আছে? ও সব মানই তো সেম না, তাহলে 4 × 10⁶ নিউটন। এখন ভাইয়া এই মানগুলা চেয়ে ইম্পর্টেন্ট এই বলগুলা কোন দিকে কাজ করতেছে, কারণ আমাদেরকে ওইটাই দেখাতে হবে। বলতে এই F1 কোন দিকে আছে? আচ্ছা, ও বললো ভেতরের দিকে। আর কেউ? ভাইয়া বলছি তো ভাইয়া, তুমি যদি হাত এভাবে না রাখতে পারো, খাতাটা একটু ঘুরে ধরো, খাতাটা উল্টায় দাও, দিয়ে বলতো আমাদের এই আঙ্গুলটা আসবে এখন কোন দিকে, ভেতর দিকে না বাইরের দিকে? বাইরের দিকে। কারণ কি, এই যে চুম্বক ক্ষেত্র তো এখন এই যে এভাবে বের হয়ে আসতেছে, তাহলে আমরা যদি এই আঙ্গুলটাকে ভাইয়া বাইরের দিকে দিই, খেয়াল করো, এই আঙ্গুলটাকে বাইরের দিকে দিতে হবে, এভাবে দিলে তো এটা উপরে চলে যাবে, তাহলে এই আঙ্গুলটাতে তোমার বাইরের দিকে দিতে হবে। তাহলে এই যে খেয়াল করো, এইটারে ভাইয়া বাইরের দিকে দিলাম, এই আঙ্গুলটা কোন দিকে আছে? কারেন্টের দিকে, উপরের দিকে। আর এই আঙ্গুলটা কোন দিকে আসবে? তাহলে ভিতরের দিকে। তাহলে আমাদের F1 আসবে এইদিকে। তাহলে বলো তো ভাইয়া তার দুইটা পরস্পর কি করবে বলতো ভাইয়া? কাছে আসার চেষ্টা করবে, মানে আকর্ষণ করবে। কত বলে? 4 × 10⁻⁶ নিউটন বলে। তাহলে লেখা হচ্ছে অতএব, একটু বাংলাটা লেখো ভাইয়া, অতএব অতএব ব্যবস্থায় এতে তারদ্বয় পরস্পরকে, অতএব ব্যবস্থায় এতে তারদ্বয় পরস্পরকে, অতএব ব্যবস্থায় এতে তারদ্বয় পরস্পরকে 4 × 10⁻⁶ নিউটন বলে আকর্ষণ করবে। অর্থাৎ ব্যবস্থায় এতে তারদ্বয় পরস্পরকে 4 × 10⁻⁶ নিউটন বলে আকর্ষণ করবে। তাহলে আমরা একটা ব্যাখ্যা করলাম। এবার লেখো ব্যবস্থা বি। আমাদের এবার বি এর জন্য কাউন্ট করতে হবে ভাইয়া। ব্যবস্থা বি এর জন্য কাউন্ট করবে ভাইয়া, একটু খেয়াল করো, ব্যবস্থা বিতে কারেন্টটাকে উল্টায় দেওয়া হয়েছে, ব্যবস্থা বিতে কারেন্টটাকে উল্টায় দেওয়া হয়েছে। খালি এটা দিছে D2, এটা দিছে হচ্ছে 3 নং, আর এটা নিচে 4 নং। এখানে I1 কারেন্টটা উপরে যাচ্ছে, আর এখানে I2 কারেন্টটা নিচে যাচ্ছে। ভাই একটা এদিকে খেয়াল করো, খালি পার্থক্য এতটুকুই করছে, আর কোথাও পার্থক্য করে নাই। ফার্স্টে আসো আমরা কোন জায়গায় চুম্বক ক্ষেত্রটা কোন দিকে আছে আগে সেটা বুঝি। ভাই ফার্স্টে 4 নাম্বারটা কোন চুম্বক ক্ষেত্র আছে? 3 নাম্বারের, তাই না ভাই? সেটা কোন দিকে, ভেতরে না বাইরে বলো তো ভাই? চুম্বক ভেতরে। এই যে চুম্বক ক্ষেত্রের দিক মানে তো কারেন্টের দিকে বৃদ্ধাঙ্গুলটা দিবা, বাকি আঙ্গুলগুলোকে এভাবে বাঁকাবো, তাহলে বাঁকাইলে এটা আসবে ভেতরে। এটা আসবে ভেতরে। বলতে 1 নাম্বারটা চুম্বক ক্ষেত্র কোন দিকে আসবে?
মানে 3 নম্বরের জন্য চুম্বক ক্ষেত্র কোথায় আসবে, মানে 4 যে তৈরি করবে সেটা কোন দিকে হবে? হ্যাঁ হ্যাঁ, ক্রস হবে। এই যে দেখো কারেন্টের দিকে দিলাম, তাহলে এটাও কোন দিকে যাবে? ভিতরে। তাহলে এটাও ক্রসে আছে। এটাও ক্রসে আছে। তাহলে এটা হচ্ছে 3 নং তারে তড়িৎ প্রবাহের জন্য 4 নং তারে ক্রিয়াশীল চুম্বক বল, এটার নাম দিলাম F4। আর বাকিগুলা সব সেম, খালি আমরা ডিরেকশন গুলা বের করব। আর এটা হচ্ছে 4 নং তারে তড়িৎ প্রবাহের জন্য 3 নং তারে ক্রিয়াশীল বল, এটার নাম দিলাম F3। এটা L3 দিলাম, এটা L4 দিলাম। তাই সব ভ্যালু ঠিক আছে, তোমরা খালি এই পর্যন্ত উঠাও, পরে আমরা ডিরেকশনটা যাচ্ছি। আগে মানগুলা লেখো ভাইয়া, কথা না, তারপরে আমরা কোন বলটা কোন দিকে কাজ করতেছে সেটা বের করব। আর নিজেরা একটু চিন্তা করে এফবিআই দিয়ে কি আসছে। আচ্ছা দেখতেছি। ফার্স্টে এটার জন্য খেয়াল করো, এটার জন্য এফ আসবে এইদিকে, এটার জন্য এফ আসবে এইদিকে। আচ্ছা একটু চেঞ্জ করো ভাইয়া, এটা I3 লিখছে ব্যবস্থা বিতে, এটা I4। এগুলো কোনো চেঞ্জ না, মান সেমই। হ্যাঁ, খালি সূত্রে একটু চেঞ্জ দেখাও, I3 I4 I3 I4, আর কোনো চেঞ্জ না। আচ্ছা তাহলে ভাইয়া এইখানে যে আমরা এই বলটা হচ্ছে F3 আসছে বাইরের দিকে, আর এটার জন্য কোন দিকে আসছে ভাইয়া? দুইটাই বাইরের দিকে, তাই না? এই যে ভেতরের দিকে দিলাম, এই যে দেখো ভেতরের দিকে চুম্বক ক্ষেত্র, কারেন্ট নিচের দিকে, এফ এই দিকে, তাহলে এটা আসবে এইদিকে, তাহলে F4 আসবে এইদিকে। তার মানে খেয়াল করো তো ভাইয়া, ব্যবস্থা বিতে যে দুইটা বল আছে এরা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে বিকর্ষণ করতেছে। তাহলে লেখা হচ্ছে অতএব অতএব ব্যবস্থা বিতে তারদ্বয় পরস্পরকে 4 × 10⁻6 নিউটন বলে বিকর্ষণ করবে। কি পারো নাই? তোমার কারেন্ট কোনটা? হাতে হাতে এটা রাখতে হবে কারেন্টের দিকে, তাহলে রাখো, তুমি রাখো, তুমি কিচ্ছু করে না, তুমি এটা কোন দিকে? এটা জাস্ট ভিতরে রাখো, ভাইয়া দেখাচ্ছি। তুমি রাখো রাখো রাখো, এটার ভিতরে রাখো। হ্যাঁ হয়েছে, এটা ভিতরের দিকে, এটা কারেন্টের দিকে আসছে। তাহলে এফ কোন দিকে? খাতাটাকে ঘুরাই দিবা, বুঝছি? তাহলে এদিকে হচ্ছে এফ আসছে। এবার এটাতে ধরো, এটা কোন দিকে যাবে? ভিতরে। তাহলে ধরো ভিতরের দিকে, জাস্ট ধরবা, ধরে এবার খাতাটাকে ঘুরায় ফেলো। ঠিক আছে, খাতাটাকে ঘুরাই দিলাম, এই যে এটা কারেন্টের দিকে আসলো, তাহলে এফ কোন দিকে? বুঝছি, খাতা ঘুরাই দাও, তাহলে সহজে চলে আসবে। লিখছি ভাই সবাই? আচ্ছা একটা প্রশ্ন লেখো, এটা একটু শীটে নাই। ও, একটা প্রশ্ন লেখো ভাইয়া, এটা শীটে নাই। লেখা এক্সাম্পল, একটি আয়তাকার পরিবাহীর একটি আয়তাকার পরিবাহীর দৈর্ঘ্য 0.5 মিটার
প্রস্থ 0.02 মিটার এবং পুরুত্ব 0.1 মিটার। খেয়াল করে ভাইয়া, বলা হচ্ছে একটা আয়তাকার পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আর পুরুত্ব দিয়ে দিছে। এটিকে 5 টেসলা চুম্বক ক্ষেত্রের এটিকে 5 টেসলা চুম্বক ক্ষেত্রের চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হলো। এটিকে 5 টেসলা চুম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হলো। পরিবাহীটিতে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সৃষ্টি করলে দুই প্রান্তে হল ভোল্টেজ সৃষ্টি হয়। আমাদেরকে এন এর মান বলা আছে, এন সমান সমান হচ্ছে 10⁻29 পার মিটার কিউব। এটা হচ্ছে আমাদেরকে এন এর মান দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে বলছে, ক হল ভোল্টেজ নির্ণয় করো। ভোল্টেজ নির্ণয় করো। আর খতে বলছে পরিবাহীর প্রস্থ দ্বিগুণ, পরিবাহীর প্রস্থ দ্বিগুণ এবং পুরুত্ব অর্ধেক করা হলে পুরুত্ব অর্ধেক করা হলে হল ভোল্টেজের কিরূপ পরিবর্তন হবে? হল ভোল্টেজের কিরূপ পরিবর্তন হবে? লিখছি ভাই। প্রথম কোশ্চেনটা তো সহজ, আমরা পারবো ভাইয়া, যে হল ভোল্টেজ নির্ণয় করো। আচ্ছা, এটা মিটার, আচ্ছা সবই মিটারই আছে। তাহলে আমরা ক নাম্বার কোশ্চেনটা দেখি, সলিউশন। ক, ভিএইচ ইকুয়াল হচ্ছে বিআই ডিভাইডেড বাই হচ্ছে এনপি কিউ। ভাইয়া আমাদের এখানে তো ঝামেলা নাই, চুম্বক ক্ষেত্রের সাথে এখানেও দেখো লম্ব ভাবে বলতেছে, বাট সবসময় যে লম্ব ভাবে বলবে তা কিন্তু না, বুঝছি ভাইয়া। যদি লম্ব না বলে অন্য কোনো অ্যাঙ্গেল বলে, এই সূত্রগুলোর সাথে একটা সাইন থিটা আসবে, বিআই সাইন থিটা লিখবো, ঠিক আছে ভাই। তাহলে ভ্যালুগুলা বসাও ভাইয়া। চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 5 টেসলা, আই এর মান দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, এন এর মান দেওয়া আছে 10⁻29, পুরুত্ব 0.1 ইন্টু হচ্ছে 1.6 10⁻19। দেখো ভাই কত আসে, 9.375 10⁻9 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থায় ভোল্টেজটা। কোনটা? প্রস্থ না। এখন ভাইয়া সেকেন্ড ক্ষেত্রে বলা হচ্ছে পরিবাহীর প্রস্থ ও
পুরুত্ব যদি দ্বিগুণ না প্রস্থ দ্বিগুণ আর পুরুত্ব যদি অর্ধেক করা হয় হল ভোল্টেজের কি রূপ পরিবর্তন হবে? তো এটা চাইলে তুমি মান ধরে বসাও করতে পারো, আর নাইলে কাটাকাটি করে দিলে সহজে চলে আসবে। খেয়াল করো, ঘ নাম্বার প্রাথমিক অবস্থায় VH1 সমান হচ্ছে BI ডিভাইডেড বাই NTQ। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। ভাই তুমি দেখো তো টি এর জায়গায় T1 লিখছি, তাই না? কারণ টিটা তো চেঞ্জ হয়ে যাবে, অর্ধেক করে ফেলছো। তাহলে হচ্ছে এখন পুরুত্ব T2 ইকুয়াল হচ্ছে T1 বা 2 হলে, তারা বলছে পুরুত্ব অর্ধেক হলে VH2 সমান সমান হচ্ছে BI ডিভাইডেড বাই NTQ। এটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তা আমরা একটাকে একটা দ্বারা ভাগ করে দাও, 2 কে 1 দ্বারা ভাগ করে দাও। 2 ভাগ 1 VH2 ডিভাইডেড বাই VH1 সমান সমান হচ্ছে BI ডিভাইডেড বাই হচ্ছে NT1Q BI ডিভাইডেড বাই হচ্ছে NT2Q। হ্যাঁ, T2 পরে, আচ্ছা তাহলে T1 বা VH2 ডিভাইডেড বাই VH1, তাহলে T1 উপরে যাবে, T2 নিচে আসবে, বা VH2 ডিভাইডেড বাই VH1 T1 ডিভাইডেড বাই হচ্ছে T1 বা 2, T1 কাটা চলে যাবে, তাহলে VH2 ডিভাইডেড বাই VH1 সমান হচ্ছে 2, VH2 ইকুয়াল হচ্ছে 2 VH1। তাহলে হল ভোল্টেজ পূর্বের দ্বিগুণ হবে। আমাদের কাছে এটাই চাইছে, হল ভোল্টেজের কি রূপ পরিবর্তন হবে। তাহলে পূর্বের এটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। আসলে আরেকটা কোশ্চেন লেখা, এটাও শিটে নাই। আরেকটা এক্সাম্পল লেখা একটু কষ্ট করে। এখানে একটা চুম্বক ক্ষেত্র দেখানো আছে এদিকে, ঠিক আছে? একটা চুম্বক ক্ষেত্র এই ডিরেকশনে কাজ করতেছে, আর এখানে একটা তার দেখাইছে এরকম। তো তারটা চুম্বক ক্ষেত্রে এভাবে রাখা আছে, ঠিক আছে? এরকম একটা তার দেখানো আছে, আর আমাদের এখানে একটা পয়েন্ট দেখেছে তারা, যে পয়েন্টটা বলছে তারা এমনি একটা র্যান্ডম পয়েন্ট পি। তো এই চিত্রটা একটু কেন, এখানে লেখা আছে বি সমান সমান হচ্ছে 2 টেসলা। এই হচ্ছে আমাদের পুরো প্রশ্নটা। আর এটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এটা 3 মিটার, আর ডি এর পাশে কোনো কিছু লেখা নাই। আর আমাদেরকে এখানে বলে দিছে আই ইকুয়াল হচ্ছে 2 এম্পিয়ার। জাস্ট এই হচ্ছে একটা ছবি আঁকা আছে এরকম। আর আমাদের কাছে প্রশ্ন হচ্ছে ক নাম্বার, এবি তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো।
মান নির্ণয় করো। আর খতে বলা হচ্ছে এ বি, বিসি ও সিডি তারের উপর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তো এই হচ্ছে আমাদের প্রশ্নটা ভাইয়া। সুন্দর একটা প্রশ্ন, একটু খেয়াল করো। পি বিন্দুটা একটু দেখাইতে নিচে হয়ে গেছে ভাইয়া। পি বিন্দুটা অ্যাকচুয়ালি এই বরাবর, হ্যাঁ, এই সি বিন্দু বরাবর এরকম এক জায়গায় হবে পি। এ হচ্ছে পি বিন্দুটা। ভাই একটু এদিকে আগে প্রশ্নটা একটু বুঝি ভাইয়া। বলতো প্রথম যে কোশ্চেনটা, এটা তো সহজ, যে একটা তার আছে ভাইয়া এরকম ঘটনাটা। এ হচ্ছে একটা আমাদের এ বি তার। এই তারের মধ্যে দিয়ে আই সমান সমান 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এই তার থেকে বলতো পি বিন্দুটার ডিস্টেন্স কত? 2 মিটার, তাই না? 2 মিটার দূরত্বের একটা বিন্দু আছে পি। এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে বলছে। বলতে পারা যাবে না? একটা পরিবাহী তার হতে এই দূরত্বে চুম্বক ক্ষেত্রের ইকুয়েশন। তাহলে আমরা যদি ক নাম্বার কোশ্চেনটা আসি, ক বি ইকুয়াল মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই এ। তাহলে মান বসায় দাও খালি। 4 পাই 10 ইনভার্স 7, আই এর মান হচ্ছে 2 এম্পিয়ার, 2 পাই এর মান হচ্ছে 2। তাহলে 4 পাই কাটা চলে যাবে, তাহলে থাকে 2 ইন্টু 10 ইনভার্স 7 টেসলা। তাহলে এটাই হচ্ছে আমাদের পি বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রটা। এখন পরেরটা সলভে যাব, যাওয়ার আগে তোমরা ভাইরা একটু বলবা এ বি বিসি সি ডি আইডিয়া করে বলো তো ভাইয়া, এদের উপর একই বল তৈরি হবে কিনা। বলতো তারের উপর বল, তারের উপর বলের সূত্রটা কি ছিল? আই এল বি সাইন থিটা। এখন ভাইয়া এখানে ঝামেলাটা হয়েছে এল এর মান এক একজনের এক একটা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বলের মানটা সেম আসবে না। থিটাটা একটু বুঝতে হবে। ফার্স্ট এবার একটা হেল্প করো তো, এ বি তারের জন্য থিটা কত? হ্যাঁ, 0। অর্থাৎ চুম্বক ক্ষেত্র সামনের দিকে আছে, এই যে চুম্বক ক্ষেত্র যেদিকে এ বি তারটাও সেদিকেই আছে, তার মানে 0 ডিগ্রিতে আছে। তাহলে কত আসবে ভাইয়া? আই এল বি সাইন 0 ডিগ্রি। সাইন 0 মানে কত? 0। তার মানে এ বি তারটা কোনো বল অনুভব করবে না। আচ্ছা, বিসি যে তারটা আছে সেটা চুম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রিতে আছে। সিডিটা কত কোণে আছে সেটা আমাদেরকে বের করতে হবে, সেটা আমরা করব। করে তারপর আমরা আরেকটা বল বের করবো, বুঝছো ভাইয়া? তাহলে ফার্স্টে লেখো এ বি তারের উপর ক্রিয়াশীল চুম্বক বল। এ বি তারের উপর ক্রিয়াশীল চুম্বক বল, এটার নাম দাও এফ এ বি। এটার নাম দাও হচ্ছে এফ এ বি। এ বি তারের উপর ক্রিয়াশীল চুম্বক বল, এটার নাম দাও হচ্ছে এফ এ বি। এ বি তারের উপর ক্রিয়াশীল চুম্বক বল এফ এ বি সমান সমান হচ্ছে আই এল বি সাইন 0 ডিগ্রি। তাহলে পুরাটা আসবে 0 নিউটন। তাহলে এফ এ বি আসে হচ্ছে 0 নিউটন, অর্থাৎ প্রথম তারটা কোনো বল অনুভব করবে না। এরপর আসো বিসি তারের উপর ক্রিয়াশীল চুম্বক বল। বিসি তারের উপর ক্রিয়াশীল চুম্বক বল এফ বি সি সমান সমান হচ্ছে আই এল বি সাইন 90 ডিগ্রি। তাহলে আই এর মান বসাও 2, এল কত দেওয়া আছে 2, বিও হচ্ছে 2, সাইন 90 টু 90, তাহলে কত আসে 4 8 8 নিউটন। তাহলে এফ বি সি আসে হচ্ছে 8 নিউটন। এখন ভাই ঝামেলা বেঁধে গেছে কোথায়, বুঝতে পারছো ভাই? তাই না? আমাদের অ্যাঙ্গেলটাতে ঝামেলা হচ্ছে। আসো আমরা অ্যাঙ্গেলটা কেমনে বের করতে পারি। তোমরা পরেরটার জন্য একটা ছবি আঁকো তো এইভাবে ভাই, এখানে আঁকে, তাহলে তোমরা বলতে পারো যে অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি।
বলতো সিডি যে তারটা আছে, খেয়াল করো, সিডি যে তারটা আছে, আমরা যদি আঁকি একটু, এই হচ্ছে আমাদের সিডি তারটা, সিডি সাইডে এক জায়গায় দিয়ে আঁকো ডান পাশে, আর এটা হচ্ছে বি। ভাই এটা হচ্ছে তোমার 3 মিটার, এটা হচ্ছে তোমার 2 মিটার। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, এটা মনে করলাম আমি থিটা, বা তুমি এটাও থিটা মনে করতে পারো, তোমার যেটা মন চায়। বলতো আমরা জানি কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের থেকে আমরা থিটাটা বের করব। তাহলে লেখা হচ্ছে ত্রিভুজ বিসিডি এ cos থিটা ভূমি বাই অতিভুজ 2/3, থিটা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স 2/3, কত আসে দেখো, কত আসছে? 81 লেখা। হ্যাঁ হয়েছে। তাহলে লেখো তো ভাইয়া 48.189 ডিগ্রি। এখন তোমাদের কাছে ভাই প্রশ্ন, এইটা কি আমাদের সাইন থিটা থিটা কিনা, ওই যে এফ ইকুয়াল আই এল বি সাইন থিটা, এটা কি সেই থিটা কিনা? তার অ্যান্সার হচ্ছে না। বলতে আমরা ভেক্টর অধ্যায়ে পড়ছি, দুইটা ভেক্টরের মধ্যকার কোণ বের করতে হলে ভেক্টর দুইটার কি করতে হয়, পাদবিন্দু দুইটা একসাথে থাকতে হয়। আসো আমরা একটু দেখি। বলতো ভাইয়া, আমরা যদি এখানে ডট ডট বাড়াও, সব একটু খেয়াল করো, এখানে ডট ডট বাড়ায় এইদিকে দেখা হচ্ছে বি। বলতো তুমি যে অ্যাঙ্গেলটা বের করছো সেটা হচ্ছে এইটা বের করছো, মনে করো ভাইয়া এটা ছোট্ট করে থিটা প্রাইম দিয়ে দাও। হ্যাঁ, থিটা প্রাইম দিলাম, আর এখানেও তাহলে থিটা প্রাইম দিয়ে দিই। আমরা অ্যাকচুয়ালি যেটা বের করছি, আমরা এই অ্যাঙ্গেলটা বের করছি। এখন তোমাদের কাছে ভাইয়ের প্রশ্ন, এইটা কি কোণ কিনা? অ্যান্সার হচ্ছে না, কোণ হচ্ছে এইটা। কেন এইটা ভাইয়া দেখো তো, ভাই যদি ছবিটা একটু আলাদা করে আঁকি, এইদিকে বি আর এইদিকে হচ্ছে কাজ করতেছে তার, তাহলে বলতো দুইজনের কি পাদবিন্দু একসাথে, তাহলে এই যে দুইজনের মাঝখানে কোণ হচ্ছে এইটা। বুঝছি ভাই, দুইজনের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে এটা। আর আমরা যেটা বের করছি, বলতে আমরা কোনটা বের করছি বলতে পারবো, এটা আমরা বের করছি দুইটা তারের মাঝখানের কোণ। কিন্তু আমরা তো দুইটা তারের মাঝখানে কোণ হিসাব করি না, আমরা হিসাব করি তারটা চুম্বক ক্ষেত্রের সাথে কত কোণে আছে। তাহলে এটা হচ্ছে তার আর এটা চুম্বক ক্ষেত্র, তাহলে দুইজনের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে এইটা। তাহলে ভাইয়া এইটা পাইতে হলে কি করতে হবে, 90 থেকে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে লেখা হচ্ছে, সুতরাং থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা প্রাইম, 90 ডিগ্রি মাইনাস 48.189 ডিগ্রি, কত আসে? 81 ডিগ্রি। চিত্রে এখানে থিটা দেখায় দিলাম আমরা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমরা এবার সিডি তারের উপর ক্রিয়াশীল বলটা বের করি। সিডি তারে উপর ক্রিয়াশীল বল, এফ সিডি সমান হচ্ছে আই এল বি সাইন থিটা। তাহলে মান বসো ভাইয়া, 2 × 2 × 2 সাইন 41.81 ডিগ্রি। দেখো কত আসে, কোনটা? আচ্ছা, তারের দৈর্ঘ্য 3 মিটার, সরি ভাইয়া, তারের দৈর্ঘ্য 3 মিটার, 2 × 3 × 2 7.999, মানে হচ্ছে 8 নিউটন। তো ভাই তারা তোমাকে এটাই বের করতে বলছে যে কোন তারটার উপর কতটুকু চৌম্বক বল কাজ করতেছে। আসো 6 নম্বর কোশ্চেনটা আসে, এবার শীটের ম্যাথে আসে। 2018 সালে যে কোশ্চেনটা আসছে,
আচ্ছা, এই প্রশ্নটা একটু খেয়াল করি। 2018 যে কোশ্চেনটা, আবারও দেখো দুইটা তার আছে, দুইটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। দেখো দুইটা কিন্তু দুই দিকে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, একটা ডানে যাচ্ছে একটা বামে যাচ্ছে। বলা হচ্ছে বি তারকে এ তারের উপর অন্তরিত খুঁটি দ্বারা 10 সেন্টিমিটার ব্যবধানে পৃথক করে স্থাপন করা হয়। জিনিসটা হচ্ছে এরকম ভাই, এদিকে এদিকে ভাই, এটা মনে করে একটা তার, আর এর উপরে আরেকটা তারকে রাখছে। বলতে এটাকে রাখলে তো এটা পড়ে যাবে, এটা ব্যালেন্স করে রাখার জন্য বলছে দুইটা খুঁটি রাখছে, খুঁটি রেখে উপরের তারটাকে রাখছে। পাইছো কিনা দেখো। আবার খুঁটি দুইটা যদি তার হইতো তাহলে তো আবার ঝামেলা হইতো, ওই জন্য বলেছে অন্তরিত খুঁটি, মানে এদের মধ্যে দিয়ে কারেন্ট যাইতে পারবে না। বুঝছি ভাই? আচ্ছা, বলা হচ্ছে চিত্র অনুযায়ী পি বিন্দুটি এ ও বি তারের ঠিক মাঝখানে আছে। তার মানে কত দূরে আছে ভাই? 5 সেন্টিমিটার দূরে আছে। বলা হচ্ছে বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো, মানে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তাহলে আসো গ নাম্বার কোশ্চেনটা। তাহলে এই তারে এদিকে কারেন্ট যাচ্ছে, আমরা ধরে নিলাম I1 15 অ্যাম্পিয়ার, আর এই তারটাতে এই দিকে কারেন্ট যাচ্ছে I2, এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার। আর এই হচ্ছে আমাদের পি বিন্দুটা। তো এই ডিস্টেন্সটা ভাইয়া 5 সেন্টিমিটার, আবার এই ডিস্টেন্সটাও 5 সেন্টিমিটার। এখন তোমরাই আইডিয়া করে বলো তো ভাইয়া, লব্ধি কেন বলছে? বলতো বি বিন্দুতে বা পি বিন্দু, এটা কি পি না বি? পি। তাহলে বলতো এই পি বিন্দুতে কয়টা চৌম্বক ক্ষেত্র আসবে বলতে পারবা? দুইটা, যেহেতু তার দুইটা আছে। তাহলে আমরা জানি প্রত্যেকটা তারই তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। ফার্স্টে ভাইয়া তোমরা বাইরে বলো I1 এর জন্য চৌম্বক ক্ষেত্র ভেতরে না বাইরে? I1 এর জন্য, I1 এর জন্য। আচ্ছা দেখি কোন দিকে আসে ভাই। I1 এর জন্য তো বাইরে আসতেছে। দেখে I1 কোন দিকে? ওইদিকে না? তাহলে I1 এর দিকে না? তাহলে এই যে I1 এর দিকে হাত দিলাম, যে হাতটাকে মোচড় দাও। মোচড় দিলে কি হচ্ছে? এটা ভেতর থেকে কোন দিকে আসতেছে? বাইরের দিকে। তাহলে এইখানে যে B1টা আসবে ভাইয়া, B1 আসবে ভেতরের দিকে। এবার আসো ভাইয়া, I2 যেটা আসবে সেটা কোন দিকে? সেটাও বাইরের দিকে। দেখো তাহলে ভাই, তাহলে এখানে যে B2টা আসবে ভাইয়া, B2 আসবে হচ্ছে বাইরের দিকে। অর্থাৎ ভাই আমাদের B1 এবং B2 দুইটাই কিন্তু বাইরের দিকে আসবে। তাহলে লেখা হচ্ছে I1 তড়িৎ প্রবাহের জন্য পি বিন্দুতে B1 সমান সমান মিউ নট I 2 পাই A। B1 সমান সমান হচ্ছে 4 পাই 10⁻⁷। I1 হচ্ছে 15, 2 পাই 0.05। B1 সমান সমান 2 পাই আর 4 পাই কাইটা দাও, তারপরে বাকিটা বসো। 6 × 10⁻⁵ টেসলা। এটা দিক কোন দিকে? কাগজের তল বরাবর বাহিরের দিকে। তাহলে এটার দিকটা হচ্ছে কাগজের তল বরাবর বাইরের দিকে। এবার I2 তড়িৎ প্রবাহের জন্য, I2 তড়িৎ প্রবাহের জন্য পি বিন্দুতে B2 ইকুয়াল হচ্ছে মিউ নট I2 ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই A। 4 পাই 10⁻⁷, I2 হচ্ছে 20, 0.05। তাহলে B2 এর মান আসছে হচ্ছে 8 × 10⁻⁵ নিউ টেসলা। এটাও কাগজের তল বরাবর বাইরের দিকে।
এখন ভাই খেয়াল করো তো, তুমি B1 এর মান বের করলা, B2 এর মান বের করলা, বলতো দুইটা একই ডিরেকশনে আসছে, দুইটাই বাইরের দিকে, তাহলে লব্ধি কত হবে? যোগফল। তাহলে লেখো পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান, পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল হচ্ছে B1 প্লাস B2। তাহলে B1 বসাও 6 × 10⁻5 প্লাস B2 8 × 10⁻5। হ্যাঁ 10⁻। আচ্ছা ভাই, এবার পরের কোশ্চেনটা দেখো, আমাদেরকে বলছে খুঁটি দুইটা যদি আমরা সরায় নিই, তাহলে এইখানে বি তারটা ব্যালেন্স অবস্থায় থাকবে কিনা, স্থির থাকবে কিনা, একটু খেয়াল করি তো ভাইয়া। আগে ঘটনাটা একটু বুঝো, তোমরা ঘ নাম্বার লেখে ভাইয়া এই ছবিটা আগে আঁকো। ঘ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, ঠিক আছে ভাইয়া? এই ছবিটা একটু আঁকো, তারপর ভাইয়া বুঝাই এটা স্থির থাকবে কি থাকবে না। বলতো মাত্র আমরা একটু আগে এই থিওরিটার একটা ম্যাথ করছিলাম, বলতো দুইটা তারের মধ্যে যদি পরস্পর বিপরীত দিকে কারেন্ট যায়, তাহলে তার দ্বয় পরস্পরকে বিকর্ষণ করে, ওইটারই একটা অ্যাপ্লিকেশন করবে এখানে। তাহলে বলো তো ভাইয়া, এ তারটা বি তারের উপর একটা বল প্রয়োগ করবে, সেটা কোন দিকে? এ তারটা বি তারের উপর একটা বল প্রয়োগ করবে, সেটা কোন দিকে? তুমি মাত্রই তো বললা ভাইয়া, কি করবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? যদি আকর্ষণ করতো তাহলে এ তার কি করতো? বিকে নিজের দিকে টান মারতো, তাহলে এ তার বিকে বিকর্ষণ করবে, তার মানে সে বলটা কোন দিকে হবে? উপরের দিকে। তাহলে আমরা ধরে নিলাম এ তারটা বি তারের উপর যে বলটা প্রয়োগ করতেছে সেটা হচ্ছে উপরের দিকে। তাহলে আমরা এই বলটা বের করি। এ তারের জন্য বি তারের, ভাইয়া এখানে কিন্তু আমরা সরাসরি এই বলটা কিন্তু বের করতে পারবো না, দেখি কেউ বলো প্রশ্ন পড়ে। মানে তারটার উপরে, পুরা তারটার উপরে অ্যাকচুয়ালি কতটা বল কাজ করতেছে এইটা আমরা বের করতে পারবো না, কারণ তারের দৈর্ঘ্য দেওয়া নাই, ডট ডট দিয়ে রাখছে, মানে অসীম পর্যন্ত একটা বিশাল তার। তাহলে বলো তো, না ধরলে আমরা কি করতে পারি? একক দৈর্ঘ্যে বের করবো। আরেকটা সূত্র আছে যে প্রতি মিটারে কতটুকু কাজ করতেছে, তাহলে আমরা ওইটাই লিখতেছি। এ তারের জন্য বি তারের একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল, আরো সুন্দর হয় এই শব্দটা লিখে দিলে, ঊর্ধ্বমুখী বল। এখন ভাই এই বলটা যে ঊর্ধ্বমুখী তোমার কিন্তু কেউ বলবে না, তোমার বুঝে নিতে হবে, কারণ থিওরিতে আমরা এই দুইটা লাইন মুখস্থ করতে বলছি যে দুইটা তারে একই দিকে যদি কারেন্ট যায় তার দুইটা আকর্ষণ করবে নিজেদের দিকে, দুইটা তারে যদি বিপরীত দিকে কারেন্ট যায় তার দুটা পরস্পরকে বিকর্ষণ করবে, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এই বলটা হবে ঊর্ধ্বমুখী। তাহলে এখানে আমরা যদি মান বসে, ঊর্ধ্বমুখী বল এফ ইকুয়াল হচ্ছে μ0 I1 I2 ডিভাইডেড বাই 2 পাই এ কতটুক ভাইয়া? এই যে এতটুকু হচ্ছে এ, 10 সেন্টিমিটার। তাহলে মান বসো ভাইয়া, 4π10⁻7 ইন্টু 15 ইন্টু 20 ডিভাইড বাই 2 পাই ইন্টু হচ্ছে 0.1, দেখো কত আসে। 6 × 10⁻4, 6 × 10⁻4, বলতে এটার একক যদি নিউটন লেখো তাহলে কিন্তু কাটা, একক কি হবে? নিউটন পার মিটার। আচ্ছা, প্রতি মিটারে এত নিউটন, ঠিক আছে, এককটা হবে নিউটন পার মিটার।
এখন ভাই আমাদেরকে বলছে এটা ব্যালেন্স করা যাবে কিনা খুঁটি সরায় ফেললে। ভাই একটু খেয়াল করো, মনে করো এই জিনিসটাকে তুমি এভাবে ব্যালেন্স রাখছো, এখন কিভাবে ব্যালেন্স আছে বলো তো? আমার হাতের উপরে এই কলমটার একটা ওজন পড়তেছে, সে ওজনটাকে আমি এই খুঁটি দিয়ে ধাক্কা দিয়ে উপরের দিকে আমি ব্যালেন্স করে ফেলছি। মানে এটা যদি সরায় ফেলি বলতে এটা পড়ে যাবে কার কারণে? ওজনের কারণে। তাহলে বলতো এই তারটার ওজন কাজ করবে নিচের দিকে, তাহলে এই দিকে দেখা হচ্ছে mg। এখন ভাইয়া তোমরাই ভাইরা বলো, এই এফ আর mg যদি সমান হয়ে যায় তাহলে তারটা কি থাকবে? শূন্যে ভেসমান থাকবে। আর যদি ভাইয়া আমার mg এর মান বড় হয় তাহলে এই তারটা কি হবে? নিচে পড়ে যাবে। তাহলে আমরা লেখো বলতো আমরা এই ম্যাথটাতে তারের অ্যাকচুয়াল ভর কিন্তু ওজন কিন্তু বের করতে পারবো না, কারণ প্রশ্ন পড়ে দেখো তারটার অ্যাকচুয়াল ভর কত সেটা বলে না, বলছে কি একক দৈর্ঘ্যের ভর বলছে। বুঝছি ভাই কি কারণে একক দৈর্ঘ্যের বল বলছে ভাই? কারণ তুমি যে বলটা বের করছো ভাইয়া সেটা তো টোটাল ভর আসে না, আসছে কি একক দৈর্ঘ্যের ভর। তাই আমাদের ভরটাও বলছে কি ভাইয়া একক দৈর্ঘ্যের, তাই ওইটা দিয়ে আমরা একক দৈর্ঘ্যের ওজন বের করবো। তাই লেখো তারের একক দৈর্ঘ্যের ওজন, তারের একক দৈর্ঘ্যের ওজন, তারের একক দৈর্ঘ্যের ওজন, একক দৈর্ঘ্যের ওজন ডাব্লিউ ইকুয়াল হচ্ছে mg। আসো মানে এম এর মানটা আমাদের সম্ভবত গ্রামে দেওয়া আছে, দেখো 0.666122, 0.06122 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে 9.8, কত আসে? আচ্ছা দেখো 5.99 আসছে মানে 6। তাহলে 5.99 মানে হচ্ছে আমরা এইভাবে লেখো 5.99 10⁻, কত 4। তাহলে এটা হচ্ছে 6 ইন্টু 10⁻⁴ নিউটন। এখন ভাইয়া বলো তো ভাইয়া তারটার উপরে উপরের দিকে বল আর নিচের বল কি চলে আসে? সমান, তার মানে খুঁটি সরায় নিলে এটা কি থাকবে ভাইয়া? শূন্য থাকবে। তাহলে লেখা হচ্ছে তারের উপর ক্রিয়াশীল লব্ধি বল এফ নেট এফ মাইনাস ডাব্লিউ 6 ইন্টু 10⁻⁴, 6 ইন্টু 10⁻⁴, 0 নিউটন। অতএব খুঁটি সরিয়ে নিলে তারটি কোনটা? হ্যাঁ এখানে নিউটন পার মিটার দিতে হবে। তারটি শূন্যে ভাসমান থাকবে, শূন্যে ভাসমান থাকবে। তবে একটা কোশ্চেন আছে ওইটা অলরেডি তোমার 5 নম্বরের মতো, ওটা তোমরা নিজেরা পারবো, এটা একটু করে নিও। তো এই অধ্যায়ের ভাইয়া 2-3টা ইম্পর্টেন্ট টপিক আমরা শেষ করছি। হ্যাঁ এগুলা থেকে আশা করি কমন পাওয়া কোশ্চেন। আমরা নেক্সট ক্লাসে কালকে আর কি নতুন টপিক শুরু করবো, একদম নতুন টপিক। শীত পাও নাকি একজন পায় না, পিছিয়ে দেখো।